উপরে গাড়ি চার চাকা উপরে এবং গাড়ি নিচে আছে, এই অবস্থাটা দেখলাম। আর তখন তার আগে চলে গেছে। বন্ধ করে বাড়ি চলে গেছে। যাওয়ার পরে আমাকে এই 3:45 সময় আমার একটা ভাইয়ের ছেলে যে বলছে যে বড়াব্বা আপনার দোকানে অ্যাক্সিডেন্ট হয়ে সব ভেঙে সব শেষ হয়ে গেছে। আমি খুব প্রাথমিক ভাবলাম যে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তোমার সামনে চালটা পড়ে গেছে, এইটাই আমি ধারণা করছিলাম। দিয়ে তারপরে এসে দেখছি এই অবস্থা। আমি খুব গরিব মানুষ, এই দোকানটার উপরে নির্ভর। আমার 7-8 জন মনে আমি এই দোকানটা নিয়েছি। আমাকে প্রতি কিস্তি দিতে হয় 15,000 টাকার প্রতি মাসে কিস্তি দেওয়া লাগে। পরে আমি নির্ভর। আমার ওই দোকানে 7-8 জন মানুষের মোটামুটি 2:40-এর সময় 40 আনুমানিক 40-এর সময় দুইটা গাড়ি অ্যাট এ টাইমে হলো চুয়াডাঙ্গা থেকে আসে। তারা দুই ভাই জমজ, আমি জানতে পারলাম। যখন 2:40 বাজে তখন হলো অ্যাক্সিডেন্ট হয়। আমার এখানে নাইট গার্ড ছিল, এই বাজারের আমি সভাপতি। তো সে বললো যে এরকম ব্যাপার হলো, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই, আপনার মার্সেল শোরুমের সাইনবোর্ড উইথ হলো আপনার ঘরের একদম প্রাচীর ভেঙে নিয়ে চলে গেছে। পরে আমি হলো যখন আসি এখানে, আসার পর দেখি যে এখানে উপস্থিত আছে গাড়িটা হলো রোডের একদম মাঝখানে 200 গজেরও উপরে গিয়ে হলো সিটটাই পড়ছে। পরে এখানে হলো থানায় থেকে তদন্ত ওসি এখানে ছিল, তাদের সাক্ষাৎকারে এক পর্যায়ে হলো তারা হলো, আমি ওই ছেলেটাকে জিজ্ঞাসা করলাম যে হলো কি ব্যাপারটা কি। তো সে বললো যে এরকম ব্যাপার, আমার অ্যাক্সিডেন্ট করছে, আমার ভাই হলো গাড়িতে ওই গাড়িতে ছিল, আমরা দুইটা গাড়ি নিয়ে আসছিলাম, সেই গাড়িটা ওদের বের করে নিয়ে আমি সেই গাড়িটা পাঠাই দিয়েছি, আমি এখানে আসি। আমি আবার পরে এসে তাদের নিষেধ করলাম যে এরকম ব্যাপার, তার গায়ে যেন কেউ হাত দিও না, অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। আমার কথা হলো যে এখানে ক্ষতিটা বড় জিনিস না। তারা 2:40 এরকম প্রায় হলো চুয়াডাঙ্গা থেকে এদিকে মেহেরপুর পানি যায়, উদ্দেশ্যটা কি? এত রাত্রিতে তারা গাড়ি কেন চালায়? আমার কথা হলো আমি এটা প্রশ্ন করেছি হলো তদন্ত ওসির কাছে। একটা ছেলে বাবু আমাদের এই বাজারের সংলগ্ন, তার ছেলে হলো ডিফেন্স, সে হঠাৎ করে এসে বলে যে তাদের সাথে এসে দেখলে যে তার পাশে দাঁড়ায় আছে। সে বললো যে এরকম আপনার যা ক্ষয়ক্ষতি হয়েছে, ক্ষয়ক্ষতি মোটামুটি আপনি বলেন, আমার অ্যাকাউন্টে থেকে আপনাকে আমি চেক দিয়ে দিচ্ছি। তখন আমার এটা বুঝাতে টাকাটা তো বড় জিনিস না। আমার কথা হলো যে ছেলেটা অ্যাক্সিডেন্ট করছে তার অবস্থাটা কি অবস্থায় আছে। তারপরে হলো যে ছেলেটা দোকানদারি করে, দোকানটার অরিজিনাল মালিক হলাম মোটামুটি আমি, কিন্তু সে তাকে ভাড়ায় দিয়েছি। সে দোকানে করে, খুবই গরিব মানুষ, তার জীবিকাটা ওর উপরে নির্ভর করে। তো এই সার্বিক একটা পরিস্থিতি, সে এসে কাঁদাকাটি যে পরিস্থিতি, এরকম ব্যাপার সকলে দেখছে, সেই অবস্থাতে এখনো বিরাজমান করছে। ইন দি টাইম হলো কথাবার্তা বলতে বলতে তারা ছেলে বললো যে আমার আব্বাকে রিং দিয়েছি, তো আব্বা হলো আসছে, আপনি একটু বসেন। পরে আমি কিছুক্ষণ পর দেখছি যে 4-4:30 দিকে ওর আব্বা আসলো। আমি বললাম যে এটা কি আপনার ছেলে? বললো যে হ্যাঁ আমার ছেলে। তো আমি বললাম যে হলো আপনার ছেলে এইভাবে রাত্রিতে কেন আসে, ব্যাপারটা আমাকে খুলে বলেন। বললো যে আমি ঘুমাইছিলাম, গাড়ি হলে বের করে নিয়ে ওরা চলে আসে।